আসসালামু আলাইকুম। আমি চায়না থেকে একটা প্রোডাক্ট আনছি, মানে বাঙালির বাইরে আনছে, যারা চায়না থেকে ইনপুট আউটপুট বিজনেস করে তারাই আনছে। তারা থেকে আমি অর্ডার দিয়ে আনছি। 4-5 দিন পরে আমার দিচ্ছে। এখানে জাতা শাক আছে, এখানে ধনিয়া দানা আছে, এখানে লালের দানা আছে। আমি এখন আপনাদের সামনে ওই সেই ঢেঁড়স, এটা হলো ঢেঁড়স, এটা যেটা আমি অর্ডার দিয়ে আনছি 2 প্যাকেট নিচে আমাদের 200 টাকা, ডেলিভারি 400-300 টাকা পড়ছে। এখানে এটা ঢেঁড়সটা হচ্ছে হলুদ ঢেঁড়স। এটা আমি প্রথমে অনলাইনে দেখছিলাম, আমি এখনও সরাসরিভাবে দেখি না। এখন আপনাদের সামনে এটা আনবক্সিং করে দেখাই আসলে প্যাকেটটা আসলে চায়নার নাকি বাঙালির কোনো একটা সিটিংবাজি ধোকাবাজি আছে না। কারণ এটা খুলি নেই, কালকে আনছি, আজকে দেখি খুললা আসলে সত্যিকারের চায়নার প্রোডাক্ট কিনা এটা আপনাদেরকেও দেখাই আমি। এই আমার নাম আছে, এখানে আমার নাইম নাম আছে, মোবাইল নাম্বার আছে, এই তো। আর হচ্ছে এটা প্যাকেটিং করে ভালোভাবে করে দিচ্ছে, সুযোগ যত্ন করে দিচ্ছে না। এটা চায়না রে। এই দেখেন, এটা লাল ঢেঁড়স, আচ্ছা লাল, সরি আমি হলুদ বললে বেসছিলাম, এটা লাল ঢেঁড়সটা, এটা লাল। দেখুন চায়নার লেখাও আছে, ওয়াং চিং ফং চায়নার লেখাও আছে। বাট আমি লাল ঢেঁড়সটা আমার পছন্দ হয়েছে, কারণ আমি এনে লাগামো। এখানে আমার হলো খেত জমি, এটা হলো আমার জমি, এটা আমি আজকে লাগাই দেবো। আর হচ্ছে এটি তো কখনো চাষ করি নাই, দেখি এটা বলছি যেন 200-র উপরে দানা হবে, দেখা যাক। এটার সাথেও দেশি দানা লাগামো, আমাদের বাংলাদেশে হাইব্রিডটা, যে হাইব্রিড ঢেঁড়সটা। খরচ কমতি নেই, আমাদেরকে সরকার 8,000 টাকা দিবে ঘোষণা দিয়েছে, মানে কৃষক কার্ড। ওই কার্ডটা না দিয়ে এখানে একটা যে আমি বীজ কিনলাম, অন্তত এটা আমি ব্যাট ট্যাক্স সব কিছু দিচ্ছে। এবার চায়নাতে আইসে, এটা একদম চায়নার মাল, অরিজিনাল। এটা ব্যাট ট্যাক্স যদি কমাই দিত, এটা আমার হাতে আসতে 50 টাকা হইতো। এখানে আমি শুধু ধনিয়ার হাইব্রিড ধনিয়া আনছি, এখানে প্রায় 250 গ্রাম আছে, এক পা আছে। এখানে প্রায় 110 টাকা ধনিয়া আনছি। এগুলো এখানে লালের দানা 100 টাকার আছে, দরকার আছে, এগুলো অনেক দাম। আর হচ্ছে এর মধ্যে ব্যাট ট্যাক্স কম দিত সরকার, তাহলে আমার কাছে আস্তে আস্তে কম দাম হইতো, হয়তো বা আমার কাছে এটা আসতে 50 টাকা হইতো। যেমন আমার কথা হচ্ছে যে কৃষক, আমরা যে কৃষক, আমি সত্যি কৃষক, আমি চাষবাস করা কৃষক কাজ করি, আমার এটা পছন্দ। কিন্তু আমাদেরকে 2,500 টাকা দেওয়ার দরকার নাই, আমরা চাই না। আমাদের চাই সব কিছু স্বল্প মূল্যে পাওয়ার জন্য। সব কিছু বীজ দানা শুরু করে সার, জৈব সার, ইউরিয়া সার, রাসায়নিক সার, সব কিছু যদি অল্প স্বল্প দামে আমরা আনতে পারি, আমাদের জন্য খুবই উপকার। দিন শেষে মানে সবচেয়ে মরার উপরে ঘা পড়ে কৃষকের উপরে। সামনে যে দিনে আসতেছে কৃষকের পণ্য যদি না কমানো হয়, বাংলাদেশ এমনি বন্ধ হয়ে যাবে সব কিছু। খাওয়া দাওয়া দেখবেন আকাশচুম্বী হয়ে যাবে, সব কিছুর দাম আকাশচুম্বী হয়ে যাবে। সো আমি ওইখান থেকে বলছি সরকারের যত উদ্যোগ নেক, যে এগুলোর দাম কমিয়ে দেখ, আর জনগণও বাঁচুক, কৃষকও সে বাঁচুক, সে প্রত্যাশা করছে। এটা বলে আমার সরকার সাথে রিকোয়েস্ট করলাম যে অবশ্যই আমাদের এই কৃষকের জন্য ফ্যামিলি কৃষিকার না দিয়া সব কিছু দাম পণ্য কমে দিক। 8,000 টাকা দিয়ে আমাদের কিছু হবে না, দোকান বাকি পড়ে থাকে 10-12,000 টাকা। 8,000 টাকা কি আমরা সুয়ানি খামু? সরকার কোন যে এই সরকার না, সব সরকারই বাংলাদেশের কৃষকের সাথে বেইমানি করে আসছে, সব সরকার। তো আমি আমাদের এই সরকারকে বলবো যে না পারেন দেশ থেকে বিতাড়িত হইয়া ভালো মানুষের দেশে দিয়ে দেন, যে আমার কী করতে পারে। আপনারা তো পারবেন না, কৃষকের কষ্টকে বুঝবে না।